ফর্মে থেকেও একাদশে জায়গা হচ্ছে না সাব্বির রহমানের। টানা হারে সাব্বিরকে নিয়ে একই বললেন শাকিব খান। দর্শক, আগের দুই ম্যাচেও একাদশে জায়গা হয়নি সাব্বির রহমানের, যার ফলে টানা দ্বিতীয় ম্যাচেই হারে শাকিব খানের দল। তাই তো সবাই ভেবেছিল তৃতীয় ম্যাচে হয়তো দেখা যাবে সাব্বির রহমানকে, কিন্তু শেষ পর্যন্ত সাব্বির রহমানকে ছাড়াই মাঠে নামে এদিন ঢাকা ক্যাপিটাল। আর গতকাল খুলনার বিপক্ষে সহজ লক্ষ্যেও জিতা হয়নি ঢাকা ক্যাপিটালসের, যেখানে বোলারদের থেকে ব্যাটারদের ব্যর্থতাই ছিল বেশি। অধিনায়ক থিসারা পেরেরা সেঞ্চুরি করে একা হাতে জিতাতে পারেনি ঢাকা ক্যাপিটালসকে। আর ম্যাচ হারের পর গণমাধ্যমের মুখোমুখি হয় ঢাকা ক্যাপিটালসের মালিক শাকিব খান। তিনি জানান, শ্রীলঙ্কায় বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতানো সাব্বির রহমানকে সুজন ভাই কেন একাদশে রাখলো না তা আমার জানা নেই। সাব্বির রহমান দারুণ ফর্মে আছে, সে সাথে বাংলাদেশে আমার প্রিয় খেলোয়াড় সাব্বির রহমান, সে থাকলে অবশ্যই আমরা ম্যাচটা জিতে যেতাম। তবে আমাদের এখনো কামব্যাক করার সুযোগ রয়েছে, সিলেট পর্বে আমরা ভালো করব। তো দর্শক, সিলেট পর্বে কি সাব্বির রহমানকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসের একাদশে? আপনাদের কি মনে হয় তা জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।